कुरान पढ़ा ही नहीं है और शरिया বলিউডের রূপালী পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে একজন অভিনয় শিল্পী ঠিক কতটা ত্যাগ স্বীকার করতে পারেন। কেউ হয়তো ওজন কমান বা বাড়ান, কেউ বা নতুন কোনো অ্যাকশন স্কিল শেখেন, কিন্তু বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম যা করেছেন তা সত্যিই অবিশ্বাস্য। हमें भी उसी नजर से देखे जैसे নিজের অভিনীত হক সিনেমায় একটি চরিত্রের জন্য তিনি শুধু অভিনয়ই শেখেননি, বরং টানা 4 মাস ধরে পবিত্র কোরআন ও আরবি ভাষা শিখেছেন এই বলিউড সেন্সেশন। একজন সাধারণ হিন্দু পরিবারের মেয়ে হয়েও পর্দায় একজন প্রতিবাদী মুসলিম নারীর জীবনকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য তার এই অসামান্য ডেডিকেশন বা একনিষ্ঠতা এখন পুরো বলিউড জুড়ে প্রশংসায় ভাসছে। हम हिंदुस्तान की मुसलमान औरत है इसी मिट्टी में 1970-এর দশকের ভারতের একটি আলোড়ন সৃষ্টিকারী সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হক সিনেমাটি। এই ছবিতে সাজিয়া বানো নামের এক প্রতিবাদী মুসলিম নারীর চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। कानून हर सजा लागू होती है तो मर्द क्यों সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটির পরিচালক সুপর্ণা ভার্মা জানিয়েছেন, ইয়ামি গৌতম এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো শর্টকাট পথ বেছে নেননি। তিনি জানান, একজন মুসলিম নারীর জীবন, সংগ্রাম এবং ধর্মীয় বিশ্বাসকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য ইয়ামিকে পবিত্র কোরআন শেখার জন্য উৎসাহিত করা হয়েছিল, আর ইয়ামিও সেই চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করেছিলেন। लड़ाई है जो सिर्फ एक औरत की नहीं हर इंसान টানা 4 মাস ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আরবি ভাষা এবং পবিত্র কোরআনের সঠিক উচ্চারণ শিখেছেন, যাতে পর্দায় তাকে বাস্তবের সাজিয়া বানো বলেই মনে হয়। পরিচালক সুপর্ণা ভার্মা জানান, হক সিনেমার মূল উদ্দেশ্যই ছিল ইসলাম সম্পর্কে সমাজের বুকে জমে থাকা কিছু ভুল ধারণা দূর করা। তিনি বলেন, আমরা এখন এমন এক ভ্রান্ত তথ্যের যুগে বাস করছি যেখানে ইসলামকে ঘিরে অসংখ্য ভুল ধারণা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা প্রায় 1.5 বছর সময় নিয়ে শরিয়া আইন ও ইসলামী বিধানগুলো নিয়ে গবেষণা করেছি। তিনি আরও জানান, সিনেমায় যেভাবে কোরআনের আয়াতগুলো ব্যবহার করা হয়েছে তা সরাসরি উদ্ধৃত করা হয়েছে। এই কারণেই তিনি সিনেমাটি শেষ করেছেন পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া শব্দ ইকরা বা পড়ো দিয়ে। সিনেমাটিতে শরিয়া আইন ও 3 তালাকের মতো অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে। পরিচালক বলেন, 3 তালাক নিয়ে কথা বলতে গিয়ে আমি সমাজের ভুল ধারণাগুলো দূর করতে চেয়েছি। মানুষকে বোঝাতে চেয়েছি যে ইসলামে মোহর আসলে নারীদের জন্য একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। সিনেমাটিতে মূলত এক নারীর নিজের ভরণ-পোষণ ও সম্মান আদায়ের এক দীর্ঘ আইনি লড়াইকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ইয়ামি গৌতমের এই কঠোর পরিশ্রম ও নিষ্ঠা প্রমাণ করে যে একজন সত্যিকারের শিল্পী তার শিল্পের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন।